নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আম কাসুন্দি। এই সিজনটা হলো আমের সিজন। এই সময় যদি আম কাসুন্দি স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে নিজের হাতে বানিয়ে রাখা যায় তাহলে সারা বছর ধরে খাওয়া যায়। কাঁচা আম মাখার সময় একটু আম কাসুন্দি দিলে খেতে দারুণ ভালো লাগে। এছাড়া জাম মাখা বা নানান রান্নাতেও কাসুন্দি দিলে টেস্টটা কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। তাহলে চলুন আপনাদের বানিয়ে দেখাই যে কত সহজে বাড়িতেই কাসুন্দি বানিয়ে নেওয়া যায়। চলুন শুরু করা যাক আমের কাসুন্দির রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাসুন্দি বানাবার জন্য আমাদের লাগবে কাঁচা আম। একদম কচি আমের ব্যবহারই কাসুন্দিতে করা হয়। প্রথমে আমি আমটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দুটো আম দিয়ে যতটা পরিমাণে কাসুন্দি হবে সেটা 1 বছর ধরে খাওয়ার জন্য যথেষ্ট। একটা ছোট ফ্যামিলির জন্য এই দুটো আম দিয়ে কাসুন্দির পরিমাণটাই একদম পারফেক্ট। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমটাকে টুকরো করে কেটে নেব। এখনও বাজারে এইরকম কচি আম পাওয়া যাচ্ছে, তাই এই সময়টাই কাসুন্দি তৈরি করার জন্য একদম উপযুক্ত। আমরা এখন বাজার থেকে কাসুন্দি কিনে খেলেও আমাদের মা দিদিমারা কিন্তু নিজের হাতে কাসুন্দি বানিয়ে খেত। ঠিক সেই রকমভাবেই আজকে আমি কাসুন্দিটা করে দেখাচ্ছি। আর দেখবেন কাসুন্দিটা তৈরি করা কতটাই সহজ। শেষে আমি এটাও বলে দেবো যে কীভাবে রাখলে কাসুন্দিটা আপনি সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন, আর বাইরে রাখলে বা কতদিন খেতে পারবেন। আমটা সাইড করে রেখে এবার একটা মিক্সারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এই বাটিটা মেপে 1 বাটি কালো সর্ষে। কাসুন্দির জন্য অবশ্যই কালো সর্ষে ইউজ করতে হবে। কালো সর্ষের মধ্যে ঝাঁঝটা একটু বেশি পরিমাণেই থাকে। এটাকে আমি একবার শুকনো গুঁড়ো করে নিচ্ছি। সর্ষেটা দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আমটা। সর্ষের সঙ্গে কাঁচা আমটাকে একবার পেস্ট করে নেব। যদি জল লাগে তবে জলের ব্যবহার সামান্য করতে পারেন। এবার 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর খানিকটা আদা নিয়ে নিয়েছি। আমের আর সর্ষের মিশ্রণের মধ্যে এগুলোকে দিয়ে আরেকবার ভালো করে পেস্ট করে নেব। দেখুন সবটা পেস্ট করা হয়ে গেছে। আমি একবার চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি পেস্টটা কীরকম হয়েছে। আর এই রকম স্মুথ পেস্ট তৈরি করার জন্য আমি 4 চামচ জলের ব্যবহার করেছি। এর থেকে বেশি পাতলা করে পেস্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। একটা বাটির মধ্যে সমস্তটা আমি নামিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। কাপটা যেহেতু আমি বড় নিয়েছি তাই জন্য আমি 1.5 কাপ জল দিলাম। যদি ছোট কাপ হয় তাহলে এখানে ছোট কাপে 2 কাপ জল ব্যবহার করবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ নুন দিয়েছি আর 2 টেবিল চামচ চিনি ইউজ করেছি। জলটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে সব কিছু কিন্তু একটা পরিমাণ অনুযায়ী ইউজ করেছি আমি। সঠিক টেস্টে কাসুন্দি বানাবার জন্য এই পরিমাণগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 2টো আম ইউজ করেছি, তার জন্য আমি ছোট 1 বাটি সর্ষে নিয়েছি বা 150 গ্রাম সর্ষে নিয়েছি। যদি কম পরিমাণে বানান বা একটা আম দিয়ে বানান তাহলে সর্ষের পরিমাণটা এখানে কমিয়ে নিতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে জলের পরিমাণ আর অন্য যে জিনিসগুলো ইউজ করেছি সেগুলো পরিমাণটা কমিয়ে নিতে হবে। জলটা ফুটে গেলে এবার বেটে রাখা সর্ষে আর আমের পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে রান্নাটা করব না, 4 মিনিট মতো এটাকে ফুটতে দেব। বেশ খানিকটা ঘন হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ মতো ভিনিগার। কাসুন্দিটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এই ভিনিগারটা ইউজ করলাম। এতে আপনি সারা বছর ধরে কাসুন্দিটা সংরক্ষণ করে খেতে পারেন। বাইরে রাখলে 1 মাস মতো ভালোই থাকবে, আর ফ্রিজে রাখলে সারা বছর ধরে খেতে পারবেন। কাসুন্দিটা যখন আপনার মনের মতো থিকনেস এসে যাবে বা ঘনত্ব এসে যাবে, এবার এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 বাটি সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেলই ইউজ করতে হবে। কাসুন্দির যে ঝাঁঝালো গন্ধটা আমাদের পছন্দ, তার জন্য কিন্তু সর্ষের তেলটা অবশ্য করে ইউজ করতে হবে। আর সর্ষের তেলটা এইভাবে একদম শেষের দিকে ইউজ করব। সর্ষের তেলটা এবার ভালো করে কাসুন্দির মধ্যে মিশিয়ে নিয়ে আর 1 মিনিটই আমি জাল দেব। কাসুন্দি এখন একদম রেডি।
এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। মাঝখানে একবার অবশ্যই নুনটা চেক করে নেবেন, আর যদি মনে হয় কাসুন্দি কালারটা ঠিক আসেনি তাহলে অল্প একটু হলুদও অ্যাড করে দেবেন, কিন্তু সেটা জাল দেওয়ার সময় করতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কাসুন্দিটা কীরকম দেখতে হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কাসুন্দিটা কতটা ঘন হয়ে গেছে দেখুন। ঠিক এইরকম কাসুন্দি আমরা দোকান থেকে কিনে খাই। বাড়িতে কত সহজভাবে আর কত কম সময় স্বাস্থ্যসম্মতভাবে কাসুন্দি আপনিও তৈরি করে নিতে পারবেন যদি আমার এই রেসিপিটা আপনি ফলো করেন। গরম ভাতে কোনো দিন কাসুন্দি দিয়ে খেয়ে দেখেছেন? সাথে থাকবে একটু উচ্ছে ভাজা বা শাক ভাজা, খেতে অসাধারণ লাগে। আর বাড়ির কাসুন্দি হলে নিঃসন্দেহে ছোটো বাচ্চাটাকেও আপনি খাওয়াতে পারবেন। গরমের সময় বাড়িতে যখনই কাঁচা আম মাখা খাবেন তখন সঙ্গে দিয়ে দেবেন এরকম কাসুন্দি। কাসুন্দি দিয়ে আম মাখা খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এটা দেখতে দেখতে আপনার জিভেও যদি জল চলে আসে তাহলে আজকেই বানিয়ে নিন আম দিয়ে আম কাসুন্দি। পরিমাণ ঠিক রেখে সব জিনিস যদি দেন তাহলে একটু দ্বিধাভাব লাগবে না, কাসুন্দি হবে একদম মা দিদিমার হাতের মতো। কাসুন্দি দীর্ঘদিন সংরক্ষণ করতে গেলে অবশ্যই এরকম কাঁচের বোতলে রাখতে হবে। কাঁচের বোতলটা আগে থেকে ধুয়ে একদম জল ঝরিয়ে নেবেন, এর মধ্যে যাতে কোনো রকম জল না থাকে। কাঁচের বোতলে এইভাবে রেখে দীর্ঘদিন ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, আর যদি বাইরে রাখেন তাহলে 1 মাস মতো রাখতে পারবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি নতুন ভিউয়ার্স হন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।